আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল। অনুষ্ঠান বাড়ি হোক বা চটজলদি হঠাৎ করে আপনাদের বানাতে হলে তাহলে এই রেসিপিটা ফলো করুন, খুব ভালো হয়, দারুণ স্বাদের হবে। আমি জানি আপনারা প্রত্যেকেই বানাতে জানেন, তবে এই রকমভাবে বানিয়ে দেখুন, সবাই ভালো লাগবে একবার আমার স্টাইলে। তার জন্য পুরো রেসিপিটা চোখ রাখবেন, অসাধারণ স্বাদ হয়। আসুন দেখে নিন। এখানে আমি একটা মশলা শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য 2 চামচ জিরে, 2 চামচ ধনে, কয়েকটা লবঙ্গ, বড় এলাচ একটা, 2-3 টুকরো দারচিনি, 2-4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ আমি শুকনো খোলায় এটাকে ভেজে নেব। এটাকে শুকনো খোলায় ভেজে আপনারা একটা শিশির মধ্যে রেখে দিতে পারেন, এটা বেশ কিছুদিন ভালো থাকে, অনেক রান্নাতে দিতে পারেন। এরপর হাঁড়িতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি 5টে কেটে এর মধ্যে দিয়েছি কুচিয়ে। এরপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ভেজে যেই ভাজাটা হয়ে গেছে দেখুন, তারপর আমি তেলটা ঝরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখব। যতটা পারি পুরোটাই তেল থেকে ঝরিয়ে তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। এটাকে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় রেখে নেব। আলুতে আমি নুন হলুদ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু আমরা সবাই ভালোবাসি, সেই জন্য একটু আলু আমি বেশি দিয়েছি। এরপর একটা মশলা গুঁড়ো রাখবো, তার জন্য নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতন বা স্বাদের মতন দেবেন। এবার আলুটা দেখুন হালকা লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটাকেও তুলে আমি রেখে নেব। এই আলু দিয়ে মাটন কিন্তু বাঙালির একটা দুর্বলতা, বাঙালিরা প্রত্যেকেই ভালোবাসে এই আলু দিয়ে মাটনের ঝোল। এরপর ফোড়নে দিলাম তেজপাতা, পুরো দারচিনি। এবার মাটনটা দিয়ে দিলাম। মাটনটা পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে মাটন আছে 1 কেজি। এরপর যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, সেটা কিছুটা দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা ভরে 1 চামচ। আমি এখানে কিন্তু এই রান্নাতে রসুনের ব্যবহার করিনি। এরপর যে গুলে রেখেছিলাম মশলাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনটাও আমি এখানে অল্প দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে 10 মিনিট ঢাকনা খুলে কষবো। নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষতে হবে। 10 মিনিট কষে নেবার পর আমি এটাকে ঢেকে 20 মিনিটের জন্য ঢেকে বসিয়ে দেবো। তবে এখানে বলি, আমাদের এখানে পাটনাতে মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কুকারেও করতে পারেন। এরপর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারে দিয়ে টক দই এর মধ্যে 4 চামচের মতন দিয়েছি। 4 চামচ টক দই দিয়ে এটাকে পিষে নেব। এরপর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে আমি এই যে পিষে রাখা দই আর পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও কষবো। ভালো করে নেড়ে কষে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে বসিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা ভেজে রেখেছিলাম সেটা ভরে 1 চামচ। দারুণ স্বাদের হয়। আপনারা এই প্রসেস ফলো করে একবার হলেও বানিয়ে দেখুন, সবাই পছন্দ করবে। এরপর ঢেকে আমি 8 ঘন্টা একদম লো ফ্লেমে বসিয়ে রাখব। দেখুন মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে, পুরোপুরি মশলা আমার রং বেরিয়ে এসছে। যখন এই পর্যায়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংস আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা দিয়ে আরও 5 মিনিট কষবো ঢাকনা খুলে। এইভাবে রান্না করুন, দারুণ স্বাদ হয়। তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই হিসেবেই জলটা দেবেন, বারবার জল দেবেন না, একবারেই জলটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম আবারও একটু নুনটা আমি তখন কম দিয়েছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলা, যেটা ভেজে রেখেছিলাম আবারও কিছুটা, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। ফের ঢেকে আমি আরও 15 থেকে 20 মিনিট ভালো করে আলু আর মাটনটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। ঝোল আমার সম্পূর্ণ রেডি, পরিবেশনের জন্য রেডি। এরপর আমি এটা ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম 10 মিনিট, তারপর পরিবেশন করে দিয়েছি।
আমি পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি, ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো এটা লাইক শেয়ার করবেন, আর আজকের রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।